بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. إخوتي الكرام, আমরা আলোচনা করছিলাম মূলত সূরা সম্পর্কে, এবং সূরা সম্পর্কে আমরা গতকাল সূরার উপকারিতা এবং সূরা এবং গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি এ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো যে বিষয়ে আমরা গতকাল আলোচনা শুরু করছিলাম সেটা ছিল একটা প্রশ্নের উত্তর। মূলত প্রশ্নটা ছিল যে আমরা ইতিমধ্যে জেনেছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, চারজনেরই তারা খলিফা মনোনীত হয়েছিলেন সর্বস্তরের জনগণের অভিপ্রায় এবং অভিমত নিয়ে। এখানে আবু ওমর রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচিত হওয়াটা যদিও আমরা বাহ্যিকভাবে দেখি যে সেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নাম ডিক্লেয়ার করে গেছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম ডিক্লেয়ার তার নিজের পক্ষ থেকেই, যে নিজের ইচ্ছা এবং কেবলমাত্র তার নিজের খেয়াল খুশি মতো যে ডিক্লেয়ার করছেন তা না, বরং তিনি খলিফা থাকাকালীন অবস্থায় মানুষের অভিমত এবং পছন্দের বিষয়গুলা জেনে শুনে বিবেচনা করেই নিজের জীবদ্দশায় তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর নামটা ঘোষণা করে গেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচিত হওয়ার পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম যে সেখানেও সব জনগণের অভিপ্রায় এবং অভিমত ছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচিত হওয়ার পদ্ধতিটাও ঠিক ওরকমই ছিল, আহলুল হাল ওয়াল আকদ, সবার উপস্থিতিতে এবং সবার মতামতের ভিত্তিতে। প্রশ্নটা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা মনোনীত হয়েছিলেন। এইখানেও আমরা বলেছি যে আহলুল হাল ওয়াল আকদ, মুহাজিরিন এবং আনসার, সাহাবায়ে কেরাম সবার অভিমতের ভিত্তিতেই তিনিও সর্বসম্মতিক্রমে তাকে খলিফা মনোনীত করা হয়েছিল। কিন্তু এই জায়গাটাতে একটা হাদিস অনেক সময়, এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস, এটা আমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে এই হাদিসটা পড়ে। তো মূলত আমি সেই হাদিসটাই গতকালকে পড়ছিলাম যে এই হাদিসের কোন জায়গাগুলো মানে হয়তো প্রশ্ন এই বিষয়ে প্রশ্নের উদ্রেক করতে পারে এবং সেটার সলিউশন বা এটার জবাবটা কি সে বিষয়ে আলোচনা করছিলাম। তো আজকে ইনশাআল্লাহ ওই হাদিসটাই আপনাদের সাথে আলোচনা করব, ওই হাদিস নিয়ে, এবং এরপরে যদি আরো কিছু সময় থাকে তাহলে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। হাদিসটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কুনতু উকরিউ রিজালাম মিনাল মুহাজিরিন মিনহুম আব্দুর রহমান ইবনে আউফ ফাবাইনামা আনা ফি মানজিলাতিন বিমিনা ওয়া হুয়া ইনদা উমর ইবনে আল-খাত্তাব في آخر حجة حجها إذ رجع إلي عبد الرحمن فقال لو رأيت رجلا أتى أمير المؤمنين فقال يا أمير المؤمنين هل لك في فلان يقول لو قد مات عمر لقد بايعت فلانا فوالله ما كانت بيعة أبي بكر إلا فلتة فتمت. এই হাদিসটা বেশ লম্বা, এতটুকু প্রথমে এইটুকু আলোচনা করি আমরা। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি কিছু মুহাজিরিন সাহাবায়ে কেরামদেরকে কোরআন পড়াতাম। তো সেই কোরআনের তার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কোরআনের ছাত্রদের মধ্যে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে আমি মিনাতে আমার এক জায়গায় আমি অবস্থান করছিলাম, এবং এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছেই। ওই সময় ওমর ইবনুল খাত্তাব তিনি হজ করছিলেন, হজ সম্পাদন করছিলেন। তো ওই সময় ওমর ইবনুল খাত্তাব তিনিও মিনাতে অবস্থান করছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে ওই সময় আমি ওমর ইবনুল খাত্তাবের কাছেই একটা জায়গায় অবস্থান করছিলাম। এই সময় হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ,
যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস এর কাছে কোরআন পড়তেন। তো ওই সময় হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি হঠাৎ করে আসলেন, এসে বললেন যে আহ, যা আজকে যদি আপনি ওই ব্যক্তিটাকে দেখতেন, লোকটা আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিনের কাছে এসে বলল যে হে আমিরুল মুমিনিন, আপনি আহ, মানে একজন লোক এসে আহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আম, তিনি দেখছেন একটা লোক, এক ব্যক্তি এসে আমিরুল মুমিনিনকে বলছে যে লাউ কাদ মাতা উমর, যে ওমর যদি মৃত্যুবরণ করেন তাহলে আমি অমুকের কাছে বায়াত গ্রহণ করব। মানে অমুককে, এক ব্যক্তির নাম উল্লেখ করে বললেন যে আমি অমুককে বায়া দেব। তো বিষয়টা হলো যে ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঘটনা বলছেন যে এক ব্যক্তি এসে বলছে যে যদি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব মারা যান তাহলে আমি অমুক ব্যক্তিকে, একজন ব্যক্তির নাম মেনশন করে বলছি যে আমি ওই ব্যক্তির কাছে বায়াত দেব, মানে তাকে খালিফা হিসাবে আমি মনোনীত করব। তো এবং ওই লোকটা তার এই দাবির সপক্ষে বলছে ফাওয়াল্লাহি মা কানাত বাইআতু আবি বকরিন ইল্লা ফালতাতান ফাতাম্মাত, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াটা ছিল যে খালিফা হিসাবে তিনি যে মনোনীত হয়েছিলেন, তার খালিফা মনোনীত হওয়া বা তার বায়াতটাও ছিল ফালতাতান, এটা তাৎক্ষণিক ভাবে এটা সম্পন্ন হয়েছিল। মূল প্রশ্নটা এই জায়গা থেকেই, প্রশ্নের উদ্রেকটা এই জায়গা থেকে হয়েছে। লোকটা এসে, আমি আবারও বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদের বলছি যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এসে বলছেন যে একটা লোক এরকম কথা বলছে যে যদি আমিরুল মুমিনিন ওমর মারা যান তাহলে আমি অমুক ব্যক্তির কাছে বায়া দেব, মানে অমুক ব্যক্তিকে আমি খলিফা হিসাবে তাকে বায়া দেব। এবং লোকটা তার এই দাবির সপক্ষে বলছে যে আবু বকরের বায়াটাও ছিল, মানে তারও তো খলিফা মনোনীত হওয়াটা ছিল হঠাৎ করে তাৎক্ষণিকভাবে এটা সম্পন্ন হয়েছিল। এই তাৎক্ষণিকভাবে সম্পন্ন হওয়াটার এই দ্বারা তিনি বুঝাইতে চেয়েছেন, ওই ব্যক্তি বুঝাইতে চেয়েছে যে সেখানেও কিন্তু সকলের অংশগ্রহণ ছিল না। তো কিন্তু তিনি তো খলিফা মনোনীতই হয়েছেন। তো ঠিক এইভাবে ওমর যদি মারা যান তাহলে ওমর মারা যাওয়ার পরে তাহলে আমিও অমুক ব্যক্তিকে বায়া দেব। তো এই কথা শোনার পরে এইখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই কথা শুনলেন, তো শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড রাগান্বিত হলেন। ফাগাদিবা ওমর সুম্মা কাল ইন্নী ইনশাআল্লাহু লাকাইমুন আল আশিয়্যাতা ফিন নাস, ইন্নী ইনশাআল্লাহ লাকাইমুন আল আশিয়্যাতা ফিন নাস। তো যখন লোকটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই কথাটা বলছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে তিনি প্রচন্ড রাগান্বিত হয়ে যান এবং বলেন যে আজ বিকেলেই আমি মানুষের সামনে গিয়ে দাঁড়াবো, মানে কথা বলবো। ফামুহাযযিরুহুম হাউলাইল্লাযীনা ইউরিদুনা আন ইয়াগসিবুহুম উমুরাহুম, এবং আমি তাদেরকে এমন লোক এমন লোকদের থেকে সতর্ক করব যারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আজকেই আমি খুতবা দেব এবং মানুষকে সতর্ক, জনগণকে সতর্ক করব এমন লোকদের থেকে যারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়। তো মানুষের অধিকার কেড়ে নিতে চায় বলতে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বুঝাইতে চেয়েছেন, যে যারা মানুষের অভিমত, জনগণের অভিমত ছাড়া এককভাবে কাউকে খলিফা নির্বাচিত করতে চায়।
এককভাবে কাউকে খলিফা নির্বাচিত করার মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়। এই কথাটাই তিনি বলছেন যে এই ধরনের লোকদের থেকে যারা এককভাবে নিজে নিজে কোনো খলিফা নির্বাচিত করতে চায়, এদের থেকে আমি জনগণকে অবশ্যই সতর্ক করব। আজকে বিকেলেই তো এই কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তিনি বলেন যে যখন ওমর রাদিয়াল্লাহু এরকম কথা বললেন, তখন আমি আমিরুল মুমিনিনকে বললাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ইয়া আমিরুল মুমিনিন লা তাফআল, আপনি এই কাজটা করতে যাবেন না। ফাইন্নাল মৌসিমা ইয়াজমাউ রাআন নাসি ওয়া গাওগাআহুম, যে এই মৌসুমটা হচ্ছে যে সময় সাধারণ এবং মানে নিম্ন স্তরের লোকজন এখানে জড়ো হয়। মানে হজ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে সাধারণ লোকজন, আনপড় লোকজন আছে এবং বিভিন্ন শ্রেণীর, বিশেষ করে মানে নিম্ন শ্রেণীর লোকজনও এই হজ মৌসুমে এখানে জড়ো হয়। তো আপনি ফাইন্নাহুম হুমুল্লাযীনা ইয়াগলিবুনা আলা কুরবিক হিনা তাকুমু ফিন নাস, এখন আপনি যদি আজকে যদি আপনি খুতবা দিতে যান বা এরকম কথাবার্তা বলতে যান, তাহলে বেশিরভাগ লোক আপনার চতুর্পাশে যারা জড়ো হবে এরা এই ধরনের লোকই, মানে সাধারণ মানুষ, আনপড় লোকজন বেশিরভাগই থাকবে আপনার পাশে। ওয়া আনা আখশা আন তাকুমা ফাতাকুলা মাকালাতান ইউতায়্যিরুহা আনকা কুল্লু মুতায়্যির, আর আমার ভয় হচ্ছে যে আপনি দাঁড়িয়ে যখন কথা বলবেন তখন আপনার এই কথাগুলো না বুঝেই তারা, এর আসল অর্থ না বুঝেই তারা এই কথাগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। কারণ এই কথাগুলো শুনবে, যেহেতু হজের মৌসুম, সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে, আনপড় লোকজন বেশিরভাগই হয়তো এখানে জমা জমা হয়েছে, সবাই তো আহলে ইলম না, বেশিরভাগই সাধারণ মানুষ। তো আপনি যে কথাগুলো বলবেন আপনার কথার অর্থ তারা বুঝতে পারবে না, এর মর্মার্থ, এর তাৎপর্য তারা বুঝবে না। এই কথাগুলো নিয়ে যাবে এবং ইচ্ছা মতো, নিজেদের ইচ্ছা মতো মানুষের মধ্যে এটা হয়তো ভুল ব্যাখ্যা করে বা ভুলভাবে এটাকে মানুষের মধ্যে ছড়ায় দেবে। তো এতে করে আপনার সম্পর্কে বা আপনার থেকে একটা ভুল মেসেজ মানুষের কাছে পৌঁছায় যাবে। কারণ এরা অর্থ বুঝার মতো, আপনার কথা বুঝার মতো সাধ্য বা জ্ঞান এদের নেই। হ্যাঁ, ও আল্লাহ ইয়াউহা ও আল্লাহ ইয়াদাউহা আলা মাওয়াদিহা, আপনার এই কথাটাকে তারা যথাযথভাবে মূল্যায়ন করতে পারবে না এবং এটাকে অপাত্রে রেখে দেবে, মানে এটা ভুল ব্যাখ্যা দেবে। ফাআমহিল হাত্তা তাকদামাল মদিনা, অতএব আপনি একটু অপেক্ষা করুন মদিনাতে আসা পর্যন্ত। হজের কার্যক্রম শেষ করে আপনি মদিনাতে চলে আসুন। ফাইন্নাহা দারুল হিজরতি ওয়াস সুন্নাহ, কারণ মদিনা হচ্ছে দারুল হিজরত এবং দারুস সুন্নাহ। আপনি মদিনাতে আসুন। ফাতাখলুসা বি আহলিল ফিকহি ওয়া আশরাফিন নাস, ওইখানে আপনি আহলুল ফিকহ, জ্ঞানী লোকজনদেরকে পাবেন, সম্মানিত লোকজনদেরকে পাবেন, ভদ্র লোকজন, শিক্ষিত লোকজন ওইখানে আসেন। ফাতাকুলা মা কুলতা মুতামাক্কিনা, ওইখানে আপনি যেটা চাচ্ছেন সেই কথাগুলো আপনি ওইখানে বলবেন। ফায়াই আহলুল ইলমি মাকালাতাক, আপনার কথাগুলো আহলে ইলম, ওইখানে আহলে ইলম আছেন, তারা আপনার কথাগুলো সঠিকভাবে বুঝতে পারবে, এর অর্থ সঠিকভাবে বুঝবে। ওয়ায়াদাউনাহা আলা মাওয়াদিহা, এবং আপনার কথাকে সঠিকভাবে তারা মূল্যায়ন করবে, সঠিক জায়গায় রাখবে। ফাকাল উমর আমা ওয়াল্লাহি ইনশাআল্লাহু লা আকুমান্না বিযালিক আউওয়ালা মাকামিন আকুমুহু বিল মদিনা। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর এই পরামর্শ শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ আমি মদিনাতে গিয়ে প্রথম যখন মানুষের সামনে দাঁড়াবো, হ্যাঁ, প্রথম যে খুতবা দিব ওই খুতবাতেই আমি এই কথাগুলো বলবো, ইনশাআল্লাহ লা আকুমান্না বিযালিকা আউওয়ালা মাকামিন আকুমুহু বিল মদিনা। এই কথাগুলো নিয়ে আমি মদিনাতে যখন ফিরে যাব তখন প্রথমেই মানুষের সামনে যখন আমি দাঁড়াবো এই কথাগুলো বলবো। কাল ইবনে আব্বাস, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এরপরে আমরা মক্কা থেকে ফিরে যখন মদিনাতে গেলাম, ফাকাদিমনাল মদিনাতা ফি উকবি যিল হজ্জা, যিল হজ্জার শেষের দিকে আমরা মদিনাতে ফিরে আসলাম। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআহ আজ্জালতু রাওয়াহা হিনা যাগাতিশ শামস, আমি যখন মদিনাতে ফিরে আসার পরে প্রথম যে শুক্রবার, ওই শুক্রবারেই আমি খুব তাড়াতাড়ি মসজিদে গেলাম, খুব তাড়াতাড়ি মসজিদে গেলাম, কারণ ওই দিনই তো প্রথম খুতবা দেবেন, হজ থেকে ফিরে যাওয়ার পরে প্রথম খুতবা দেবেন ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি বলছেন যে তিনি সেখানে এই কথাগুলো বলবেন। তো আমি তাড়াতাড়ি গেলাম মসজিদে। হাত্তা আজিদা সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল জালিসান ইলা রুকনিল মিম্বার, ওইখানে গিয়ে সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, ওনাকে আমি মিম্বারের কাছাকাছি বসে থাকতে পেলাম, উনি বসে আছেন মিম্বারের কাছাকাছি। ফাজালাস্তু হাওলাহু তামুসসু রুকবাতাইয়া রুকবাতাহু, আমি তার কাছে এমনভাবে বসলাম যে তার হাঁটু আমার হাঁটু ছুঁইছে, স্পর্শ করছে।
এরকম কাছাকাছি বসলাম। ফালাম আনসাব আন খারাজা ওমর ইবনুল খাত্তাব, খুব বেশি সময় গেল না, এভাবে আমি বসে আছি, এই সময়ই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়ে আসলেন। ফালাম্মা রাআইতুহু মুকবিলান, যখন ওমরকে আসতে দেখলাম রাদিয়াল্লাহু আনহুকে, যখন আমরা মসজিদে ঢুকতে দেখলাম, قلت لسعيد بن زيد قلت لسعيد بن زيد بن عمرو بن نفيل, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলকে আমি বললাম, লা ইয়াকুলান্না আল আশিয়াতা মাকালাতান লাম ইয়াকুলহা মুনযু ইস্তুখলিফ, যে আজকে ওমর এমন কিছু কথাবার্তা বলবেন যে কথাবার্তাগুলো তিনি খলিফা হওয়ার পরে এরকম কথাবার্তা এর আগে কখনো বলেননি। খলিফা হওয়ার পর থেকে এরকম কথাবার্তা বলেননি, এমন কিছু কথা তিনি আজকে বলবেন। এই কথাটুকু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন কাকে? সাঈদ ইবনে যায়েদকে। তো ফানকার আলিয়্যিন ওয়া ক্বাল ফানকার আলাইয়া ওয়া ক্বালা মা আসাইতা আন ইয়াকুলা মা লাম ইয়াকুল ক্বাবলাহু। তখন এই সাঈদ ইবনে যায়েদ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, তখন সাঈদ ইবনে যায়েদ বললেন যে, হ্যাঁ, এমন কি কথা তিনি বলবেন? তো তোমার কি মনে হয় যে তিনি কি কথা বলবেন যে কথা আগে কখনো বলেননি? ফাজালাসা উমর আলাল মিম্বার, উমর রাদিয়াল্লাহু আনহু মিম্বরে বসলেন। ফালাম্মা সাকাতাল মুআজ্জিনুনা কাম, যখন মুয়াজ্জিন চুপ হয়ে গেলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। ফাসনা আলাল্লাহি বিমা হু আহলুহু, আল্লাহর শুকর আদা করলেন, আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা কাল, উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে তারপরে তিনি বললেন, আম্মা বা'দ ফাইন্নী কাইলুন লাকুম মাকালাতান ক্বাদ কুদ্দিরা লি আন আকুলাহা লা আদরি লাআল্লাহা বাইনা ইয়াদাই আজালি, যে আজকে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো যেটা, যে কথাগুলো বলা আমি হয়তো এর আগে আমার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে, আমার তাকদির, এই যে কথাগুলো তোমাদের সামনে বলা নির্ধারণ করে রাখছে, সেই কথাগুলো আজকে আমি তোমাদেরকে বলবো। জানি না, হয়তো এটি আমার মৃত্যুর নিকটবর্তী সময়, বা এটা হয়তো হতে পারে যে এটা আমার মৃত্যুর আগে এইগুলোই আমার শেষ কথা হতে পারে। তো লা আদরি লাআল্লাহা বাইনা ইয়াদাই আজালি ফামান আকালাহা ওয়া ওয়াআহা, ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলে তিনি কি করলেন, যে আমি আজকে এমন কিছু কথা তোমাদেরকে বলবো, হয়তো এটা আমার মৃত্যুর আগে আমার শেষ কথা হতে পারে। তো তোমাদের যারা আমার কথাগুলো বুঝবে এবং এইগুলাকে মানে সঠিকভাবে সংরক্ষণ করবে, মানে মনে রাখবে, ফাল ইউহাদ্দিস বিহা হাইসু ইনতাহাত বিহি রাহিলাতাহু, তাহলে সে যেন আমার এই কথাগুলো যেখানেই যায় সেখানে তা প্রচার করে। আর ওমান খাশিয়া আল্লাহ ইয়াকিলাহা ফালা উহিল্লু লিআহাদিন আন ইয়াকযিবা আলাইয়া, আর যে আমার এই কথাগুলো বুঝতে পারবে না তার জন্য হালাল হবে না যে আমার নামে মিথ্যাচার করার, না বুঝে আমার কথাগুলো যেন যে কেউ প্রচার না করে। আর যারা বুঝবে সঠিকভাবে তারা যেন যেখানেই যায় আমার এই কথাগুলো যেন প্রচার করে। তো এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাল্লাহা বাআসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হক, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিয়ে পাঠিয়েছেন। ওয়া আনজালা আলাইহিল কিতাব, তার প্রতি কিতাব নাজিল করেছেন। ফাকানা মিম্মা আনজালাল্লাহু আয়াতুর রাজম, তো আল্লাহ যে বিষয়গুলো কোরআনে কারিমে নাজিল করেছেন এর মধ্যে একটা হচ্ছে আয়াতুর রাজম। আমরা ফাকারানাহা ওয়া আকালনাহা ওয়া ওয়াইনাহা, আমরা আয়াতুর রাজম এটা পড়েছি, এটা বুঝেছি এবং এটাকে আমরা সংরক্ষণও করেছি, হ্যাঁ, মনে রেখেছি। রাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজামনা বা'দাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজম করেছেন, আমরাও তারপরে রজম করেছি। ফাআখশা ইন তালা বিন নাসি জামানুন আন ইয়াকুলা কাইলুন, আমার ভয় হচ্ছে যে যত সময় যাবে তখন হয়তো কোনো এক সময় কেউ বলে উঠবে, আল্লাহি মা নাজিদু আয়াতুর রাজমি ফি কিতাবিল্লাহ, যে আমরা কোরআনে কারিমে আয়াতুর রাজম বলতে কোনো কিছু পাচ্ছি না। ফায়াদিল্লু বিতারকি ফরিদাতিন আনজালাহা আল্লাহ, তো কোরআনে না পাওয়ার কারণে তারা হয়তো ফায়াদিল্লু বিতারকি ফরিদা, তারা এমন একটা ফরজ আবশ্যকীয় নির্দেশকে বর্জন করার মাধ্যমে
আহ, যে আবশ্যকীয় নির্দেশ আল্লাহ নাজিল করেছেন এরকম একটা আবশ্যকীয় নির্দেশকে তারা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে তারা পথভ্রষ্ট হবে। যে কোরআনে কারিমে আয়াতুর রাজম আমি পাচ্ছি না, সে এই এই কথা বলে তারা রাজমের যে নির্দেশ যেটা আছে এই নির্দেশটাকে তারা কি করবে, উপেক্ষা করবে, যে কোরআনে ওরকম কিছু নেই। والرجم في كتاب الله حق على من زنى إذا أحسن من الرجال والنساء। অথচ রজম এটা ফি কিতাবিল্লাহ হাক্কুন আলা মান জানা, এটা কোরআনে কারিমে দ্বারা এটা ওয়াজিব, কোরআন দ্বারা এটা ওয়াজিব প্রমাণিত যে আলা মান জানা ইজা উহসিনা মিনার রিজাল, বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী যদি ব্যভিচার করে তাহলে তাদের জন্য রাজম, এটা হক, এটা কোরআনের নির্দেশ। ইদা কামাতিল বাইয়িনা, যদি এখানে প্রমাণ পাওয়া যায় যে কোনো বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী ব্যভিচার করছে, যদি এটার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়, আও কানাল হাবাল, অথবা যদি মহিলা গর্ভবতী হয়, আবিল এতরাফ, অথবা তারা যদি স্বীকার করে, তাহলে এই ক্ষেত্রে রাজম, এটা কোরআনের নির্দেশ। সুম্মা ইন্না কুন্না নাকরা ফিমা নাকরা মিন কিতাবিল্লাহ আল্লা তারগাবু আন আবাইকুম, তারপরে আমরা কোরআনের মধ্যে এটাও পড়তাম যে লা তারগাবু আন আবাইকুম, তোমরা তোমাদের পিতার বিষয়ে, পিতার পরিচয় থেকে মুখ ফিরিয়ে নিয়ে না। ফাইন্নাহু কুফরুম বিকুম আন তারগাবু আন আবাইকুম, কারণ এটা তোমাদের জন্য হচ্ছে কুফর যে তোমরা তোমাদের পিতৃপরিচয় থেকে মুখ ফিরিয়ে নেবে। আও ইন্না কুফরাম বিকুম আন তারগাবু আন আবাইকুম, অথবা এই যে মানে পিতৃপরিচয় থেকে মুখ ফিরিয়ে নেয়া, পিতৃপরিচয় বাদ দিয়ে অন্য কাউকে পিতা হিসাবে পরিচয় দেয়া, এটা হচ্ছে কুফর। আলা ইন্না আলা সুম্মা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জেনে রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাতরুনি কামা উতরিয়া ঈসা ইবনে মারইয়াম, যে আমার বিষয়ে আমার প্রশংসা করতে যে অতিরঞ্জন করো না, যেভাবে ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে তারা অতিরঞ্জন করেছে। ওয়াকুলু, এবং তোমরা আমার বিষয়ে বলো আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আব্দুল্লাহ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুম্মা ইন্নাহু বালাগানি আন্না কাইলাম মিনকুম ইয়াকুল, সুম্মা ইন্নাহু বালাগানি আন্না কাইলাম মিনকুম ইয়াকুল, তারপরে ওমর যেন বলছেন যে এরপরে আমার কাছে সংবাদ এসেছে যে তোমাদের মধ্যে কেউ একজন বলছে, ওয়াল্লাহি লাউ কাদ মাতা উমর বায়াতু ফুলানান, যে যদি ওমর মারা যান তাহলে আমি অমুকের কাছে বায়াত দেব। ফালা ইয়াগতারান্না ফালা ইয়াগতারান্না ইমরুউন আন ইয়াকুল বাইআতু আবি বকরিন ফালতাতান ওয়া তাম্মাত, অতএব তোমরা যেন, তোমাদের কেউ যেন প্রতারিত না হয় এই কথার দ্বারা যে আবু বকরের বয়াত ছিল তাৎক্ষণিক এবং তাৎক্ষণিকভাবে এটা সম্পন্ন হয়েছে। আলা ওয়া ইন্নাহা কাদ কানাত যালিক, হ্যাঁ এটা ওরকমই ছিল, তাৎক্ষণিকই ছিল। ওয়ালাকিন্নাল্লাহ ওয়াকা শাররাহা, তবে আল্লাহ এই তাৎক্ষণিক বায়াতের মাধ্যমে এর যে অনিষ্টতা থেকে জাতিকে আল্লাহ রক্ষা করেছেন। ওয়ালাইসা মিনকুম মান তুকতাউল আনাকু ইলাইহি মিসলু আবি বকর, আর তোমাদের মধ্যে তো ওরকম কেউ নেই আবু বকরের মতো, যে আবু বকরের বিষয়ে যেভাবে সবাই মেনে নিয়েছিল, তোমাদের মধ্যে তো কেউ আবু বকরের মতো না যার প্রতি সবার আনুগত্য থাকবে, সবাই মেনে নেবে। কারণ আবু বকরের ফজিলত, মর্যাদা, সম্মান এটা সবাই স্বীকার করত, ওইটা মেনে নিছিল। এই জায়গাটা আপনারা মনে রাখেন, আমাদের আলোচনার বিষয় ইন্নামা কানাত বাইআতু আবি বকরিন ফালতাতান ওয়া তাম্মাত, যে আবু বকরের বায়াতটা তাৎক্ষণিক ছিল, এভাবেই এটা সম্পন্ন হয়েছিল, কিন্তু এর অনিষ্ট থেকে আল্লাহ মুসলিমদেরকে রক্ষা করেছেন। আর এটা ছিল আরেকটা কারণ ছিল যে আবু বকরের যে অবস্থান, তার সম্মান, তার মর্যাদা, সব দিক থেকে তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার কারণে লোকজন ওইটাকে মেনে নিয়েছিল, এবং এই তাৎক্ষণিকভাবে বায়া গ্রহণের দ্বারা যে অনিষ্ট তৈরি হওয়ার কথা ছিল সেটা থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল
মুসলিমদেরকে রক্ষা করেছেন। তো আবু বকরের, ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আবু বকরের বায়াত ছিল একটা মানে তাৎক্ষণিক একটা ঘটনা, ফালতা। তবে আল্লাহ তার অনিষ্ট থেকে রক্ষা করেছেন মানুষকে। আজকে তো তোমাদের মধ্যে আবু বকরের মতো কেউ নেই যে যার দিকে সবাই ছুটে যাবে। এই কথাটি বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আলা ওয়া ইন্না ক্বাদ কানাত যালিক ওয়ালাকিন্নাল্লাহ ওয়াকা শাররাহা ওয়া লাইসা মিনকুম মান তুকতাউল আ'নাকু ইলাইহি মিসলু আবি বকর। আবু বকরের মতো তো আর তোমাদের মধ্যে কেউ নেই যে যার দিকে সবাই ছুটে যাবে, যার কথা সবাই এক বাক্যে মানবে, যাকে সবাই মেনে নেবে কোনো বাক্য ব্যয় ছাড়া। মান বায়া রাজুলান, এরপরে ওমর রাদিয়াল্লাহু আরো বলছেন, মান বায়া রাজুলান আন গায়রি মাশওয়িরাতিন মিনাল মুসলিমিন ফালা ইউবায়াহু ওয়ালাল্লাযী বায়াহু তাগিররাতান আন ইউকতালা। যে ব্যক্তি, মান বায়া রাজুলান আন গায়রি মাশহুরাতিন মিনাল মুসলিমিন, এটা দুইভাবেই পড়া যায় এই শব্দটা, আন গায়রি মাশহুরাতিন মিনাল মুসলিমিন অথবা আন গায়রি মাশহুরাতিন ওয়া মাশহুরাতিন দুইভাবেই পড়া যায়। আন গায়রি মাশহুরাতিন মিনাল মুসলিমিন ফালা ইউবায়াহু ওয়ালাল্লাযী বায়াহু। যে ব্যক্তি কোনো মুসলিমদের পরামর্শ ছাড়া কেউ যদি কারো কাছে বায়াত করে, তাহলে যাকে বায়াত দেবে তারও বায়াত হবে না, আর যিনি বায়াত নেবেন তারও বায়াত হবে না। এই বায়াত কার্যকর হবে না। মোট কথা হচ্ছে, যদি মুসলিমদের পরামর্শ ছাড়া কেউ যদি বায়াত দেয় কিংবা বায়াত নেয়, তাহলে এই বায়াত দেয়া নেওয়াটা এটা কোনোভাবে কার্যকর হবে না। মানে এই বায়াতের দ্বারা কেউ খলিফা হবে না। ওয়া ইন্নাহু ক্বাদ কানা মিন খাইরিনা হিনা তাওয়াফাল্লাহু নবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে তার বায়াত গ্রহণটা ছিল তাৎক্ষণিক, তাকে তাৎক্ষণিকভাবে তা বায়াত দেওয়া হয়েছে কোনো পরামর্শ ছাড়া, এবং এইভাবেই তিনি খলিফা নির্বাচিত হয়েছেন। এই বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমত বললেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লার অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করছেন। এইভাবে মানে সবার সাথে পরামর্শ ব্যতীত তাৎক্ষণিকভাবে যদি কাউকে বায়াত দেওয়া হয়, তাহলে এটা অনিষ্ট ডেকে আনে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে সেটা হয়নি, কারণ আবু বকরের অবস্থান ছিল অন্যরকম, তার গ্রহণযোগ্যতা ছিল অন্য পর্যায়ে, যেটা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা সম্ভব না। এটাই। এরপরে তিনি বলছেন যে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তিনি ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। কাদ কানা মিন খাইরিনা হিনা তাওয়াফাল্লাহু নবিয়্যাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসাররা আন্নাল আনসারা ওয়া ইন্নাল আনসারা খালাফুনা। আনসারে যারা সাহাবায়ে কেরাম যারা, তারা আমাদের বিরোধিতা করেছেন ওই সময়। ওয়াজতামাউ বিআসরিহিম ফি সাকিফাতি বানি সাঈদা। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তারা বনু সাঈদার চত্বরে, সাকিফা বনু সাঈদা হিসাবে একটা, মানে বনু সাঈদার সাকিফা হিসাবে একটা জায়গা সুপরিচিত ছিল। আহ, মানে বনু সাঈদার চত্বর বলা হতো ওইটাকে। তো ওইখানে সব আনসার সাহাবায়ে কেরামরা তারা জড়ো হলেন। ওয়াখালাফা আন্না আলী ওয়া জুবাইর ওয়া মান মাআহুমা। আর মুহাজিরদের মধ্যে আমাদের বিরোধিতা করলেন আলী এবং জুবাইর, এবং তাদের সাথে আরো কয়েকজন ছিলেন এরা। ওয়াজতামা আল মুহাজিরুনা, এবং এই মানে কয়েকজন মুহাজিরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, এই এবং তাদের সাথে আরো মুষ্টিমেয় কয়েকজন ছিলেন। এদের ছাড়া অন্যান্য সকল মুহাজিরুন সাহাবায়ে কেরাম তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে জড়ো হলেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন, ফাকুলতু লি আবি বকর ইয়া আবা বকর ইনতালিক বিনা ইলা ইখওয়ানিনা হাউলাই মিনাল আনসার। আবু বকর, আপনি চলেন, আমরা আমাদের আনসার ভাইদের কাছে যাই। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আনসার সাহাবায়ে কেরামদের কাছে ছুটে চললেন। ফানতালাকনা নুরিদুহুম, আমরা তাদের উদ্দেশ্যে রওনা দিলাম। ফালাম্মা দানাউনা মিনহুম, যখন আমরা আনসার সাহাবায়ে কেরামদের অবস্থানের কাছাকাছি পৌঁছালাম, লাকিনা মিনহুম রাজুলানে সালেহানে, তখন আনসারদের মধ্যে দুইজন সৎ ব্যক্তি আমাদের দেখা হলো। দুইজন সৎ ব্যক্তির সাথে আমাদের দেখা হলো। দুইজন সৎ ব্যক্তি বলতে এইটুকু না, মানে সাহাবায়ে কেরাম সবাই তো সৎ, সালেহীন, সবাই সালেহীন, কিন্তু তাদের মধ্যে যে দুইজন অত্যন্ত ভালো লোক, তাদের সাথে আমাদের সাক্ষাৎ হলো।
ফাযাকারা মা তামালা আলাইহিল কওম। তখন তারা ওই দুইজন বললেন যে এখানে বনু সায়েদা চত্বরে সব আনসার সাহাবারা সমবেত হয়েছেন, এবং তারা কেন সমবেত হয়েছেন সেটা তাদেরকে বললেন। এবং তারা বললেন যে আপনারা কোথায় যেতে চান, আইনা তুরিদুন ইয়া মাশারুল মুহাজিরিন, হে মুহাজিরের দল, আপনারা কোথায় যেতে চাচ্ছেন? তা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা বললাম নুরিদু ইখওয়ানানা হাউলাই মিনাল আনসার, আমরা আমাদের আনসার ভাইদের কাছে যেতে চাচ্ছি। ফাকালা, তখন ওই দুইজন মানে আনসারি সাহাবী তারা বললেন, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লা আলাইকুম আল্লাহ তাকরাবুহুম, আপনারা তাদের কাছে যায়েন না। উকযু আমরাকুম, আপনারা যেটা চাচ্ছেন আপনারা সেটা ফয়সালা করে ফেলেন, আপনারা তাদের কাছে যায়েন না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকুলতু ওয়াল্লাহি লানাতিয়ান্নাহুম, ওমর অবশ্যই আমরা আমাদের আনসার ভাইদের কাছে যাব। ফানতালাকনা, আমরা ছুটে চললাম, হাত্তা আতাইনাহুম ফি সাকিফাতি বানি সাঈদা, আমরা বনু সাঈদা চত্বরে তাদের কাছে এসে হাজির হলাম। ফাইদা রাজুলুন মুজাম্মালুন বাইনা জহরানাইহিম, ওই সময় এসে দেখলাম যে ওইখানে চাদর দিয়ে ঢাকা একজন লোক বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি একজনকে জিজ্ঞেস করলাম, মান হাদা, এই কাপড় দিয়ে জড়মড় হয়ে বসে আছেন লোকটাকে? ফাকালু হাদা সাআদ ইবনে উবাদা, যে এই হচ্ছেন সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আন। ফাকুলতু মা লাহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কি হয়েছে, তার কি হয়েছে যে এখানে একদম মানে চাদর দিয়ে জড়ো হয়ে বসে আছে, কি হয়েছে? তখন বলা হলো কালু ইউআক, তিনি অসুস্থ। ফালাম্মা জালাসনা কালিলান, যখন ওইখানে গিয়ে বনু সাঈদা চত্বরে আনসারি সাহাবায়ে কেরামদের মজমুআতে উপস্থিত হয়ে আমরা যখন একটু সময় বসলাম, তাশাহাদা খাতিবুহুম, তখন তাদের একজন খাতিব দাঁড়িয়ে তাশাহুদ মানে ওই যে পড়লেন, খুতবা দিলেন। তারপরে তিনি বললেন যে, এবং ওই আল্লাহর প্রশংসা করলেন, শাহাদা পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন। তারপরে তিনি বললেন, আম্মা বাদ ফানাহনু আনসারুল্লাহি ওয়া কাতিবাতুল ইসলাম, যে আমরা হচ্ছি আনসারুল্লাহ, আল্লাহর পথে সাহায্যকারী, এবং ইসলামের একটা বিশেষ গোষ্ঠী, আমরা ইসলামের মধ্যে আমরা একটা বিশেষ গোষ্ঠী, কাতিবাতুল ইসলাম বলা হয় একটা বিশেষ গোষ্ঠীকে। তো নাহনু আনসারুল্লাহি ওয়া কাতিবাতুল ইসলাম, মানে কাতিবাতুল ইসলাম মানে ইসলামের সেনাদল, আমরা আল্লাহর সাহায্যকারী, মানে আল্লাহর দিনের সাহায্যকারী, আনসারুল্লাহ ওয়া কাতিবাতুল ইসলাম। কাতিবা এটা একটা ইসলামের সৈন্যদলও বলা যায়, যে ইসলামের সেনা, আমরা ইসলামের এক বিশেষ সৈন্যদল। তো এবং তিনি বললেন, আরো বললেন, ওয়া আনতুম মাশারাল মুহাজিরিন রাহতুন, আর আপনারা হে মুহাজিরিনদের দল, আপনারা আপনারা কিছু লোক, ওয়াকাদ দাফফাত দাফফাতুম মিন কওমিকুম, ওয়াকাদ দাফফাত দাফফাতুম মিন কওমিকুম, তোমাদের একটা দল আমাদের কাছে এসেছে, এবং দাফফাত দাফফাতুন মানে তোমাদের মধ্য থেকে একটা দল আমাদের কাছে এসেছে, তারা চাচ্ছিল, তাদের উদ্দেশ্য কি তিনি এর পরে বলছেন যে, অহুম ইউরিদুনা ফাইদা হুম ইউরিদুনা আন ইয়াখতাজিলুনা মিন আসলিনা ওয়া আন ইয়াহদুনুনা মিনাল আমর, তোমাদের মধ্যে একটা দল এসেছিল, তারা চাচ্ছিল আন ইয়াখতাজিলুনা মিন আসলিনা ওয়া আন ইয়াহদুনুনা মিনাল আমর, যে একচেটিয়াভাবে খেলাফতের দায়িত্ব নিজেদের কাছে রাখতে এবং আমাদের মূল অধিকার থেকে বঞ্চিত করতে। এই কথার অর্থটা হচ্ছে এইটুকু, যে তোমাদের মুহাজিরিনদের একটা দল এসেছে, তারা চাচ্ছে যে খেলাফতের দায়িত্বটা একচেটিয়াভাবে তাদের কাছে থাকবে, এবং এই যে আমাদেরকে অধিকার থেকে, আমাদের মৌলিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করতে। এই বক্তব্য দিচ্ছেন কে?
আনসারি সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে, এবং ওই বৈঠকে উপস্থিত মুহাজিরিনরা, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা সহ আরো অন্যান্য মুহাজির সাহাবায়ে কেরাম। ফালাম্মা সাকাতা, তো এই লোক যখন উনি দাঁড়িয়ে ওনার বক্তব্য শেষ করলেন, চুপ হলেন, তো ওমর রাদিয়াল্লাহু বললেন যে আরাদতু আন আতাকাল্লাম, তখন আমি দাঁড়িয়ে কিছু কথা বলতে চাইলাম। ওকুনতু কাদ যাওয়ারতু মাকালাতান আ'জাবাতনি উরিদু আন উকদ্দিমাহা বাইনা ইয়াদাই আবি বকর, আমি এর আগেই একটু মনে মনে কিছু কথা রেডি করে রাখছিলাম, যে কথাগুলো আমি আবু বকরের সামনে বলবো, এরকম একটা বক্তব্য আমি আগে মনে মনে ঠিক করে রাখছিলাম। তো আমি যখন ওই আনসার সাহাবি তিনি তার বক্তব্য শেষ করলেন, আমি উঠে দাঁড়াতে চাইলাম, কথা বলতে চাইলাম, যে কথাগুলো আমি মনে মনে প্ল্যান করে রাখছিলাম, আগেই সাজিয়ে রেখেছিলাম। তো ফালাম্মা আরাদতু আন আতাকাল্লাম, যখন চাইলাম আমি কথা বলতে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্বালা আবু বকর আলা রিসলিক, আবু বকর আমাকে বললেন, ওমর তুমি থামো, একটু 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 ধৈর্য ধরো। ফাকারিহতু আন উযিবাহু, তো আমি আবু বকরকে চটাতে এটা পছন্দ করলাম না। ঠিক আছে, যে এখন যদি তার আদেশ অমান্য করে আমি যদি দাঁড়িয়ে যাই, তাহলে তিনি রাগ করতে পারেন, এটা আমি পছন্দ করিনি। ফাতাকাল্লাম আবু 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 বকর, আবু বকর যেন দাঁড়ালেন এবং তিনি কথা বলতে শুরু করলেন। ফাকানা হুয়া আহলামা মিন্নি ওয়া আওখারা, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আবু বকর তিনি ছিলেন আমার থেকে আরো অনেক বেশি ধৈর্যশীল এবং আরো অনেক বেশি সম্মানিত, এবং খুব ঠান্ডাভাবে, মানে সুস্থ মস্তিষ্কে এবং খুব ঠান্ডা মেজাজেই তিনি সবকিছু বরদাস্ত করছিলেন, সহ্য করছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এইভাবে উনি দাঁড়িয়ে কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন, ওয়াল্লাহি মা তারাকা মিন কালিমাতিন আ'জাবাতনি ফি তাজওয়িরি ইল্লা ক্বালা ফি বাদিহাতিহি মিসলাহা ওয়া আফদালা মিনহা হাত্তা সাকাত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যে কথাগুলো আগে প্ল্যান প্রোগ্রাম করে মনে মনে সাজিয়ে রেখেছিলাম, যে কথাগুলো বলবো, আবু বকর ওই কথাগুলোই তাৎক্ষণিকভাবে তিনি সেই আমার মনের কথাগুলো তিনি বলে দিলেন, এবং এই কথাগুলো শেষ করে তিনি চুপ হলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার বক্তব্যে বললেন, ফাকালা মা যাকারতুম ফীকুম মিন খাইরিন ফাআনতুম লাহু আহলুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনসার সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করলে বললেন যে, তো আপনারা আপনাদের বিষয়ে যতটুকু ভালো বলেছেন, আপনারা সেই অবশ্যই তার আহাল, এর এর যথাযোগ্য আপনারা। হ্যাঁ, আপনাদের মধ্যে খায়ের আছে, আপনারা অনেক কিছু ইসলামের জন্য করেছেন, অবশ্যই আপনারা ইসলামের সেনা দল, অবশ্যই আপনারা আনসারুল্লাহ, আল্লাহ সাহায্যকারী। তো আপনারা নিজেদের ভালো যে যত সব বিষয়গুলো বলেছেন, অবশ্যই আপনারা সেগুলোর যোগ্য। তবে ওয়ালান ইউরাফা হাযাল আমরু ইল্লা লিহাযাল হাইয়্য মিন কুরাইশিন, তবে খিলাফতের বিষয়টা এইটা কুরাইশের কাছে। হুম আওসাতুল আরাবি নাসাবান ওয়া দারান, আরবের মধ্যে সর্বোত্তম নসবের বংশের দিক থেকে এবং স্থানের দিক থেকে, সব দিক থেকেই কুরাইশরা হচ্ছেন সর্বোত্তম। তো খিলাফতের বিষয়টা এটা কিন্তু কুরাইশের মধ্যেই। ওয়াকাদ রাদিতু লাকুম আহাদা হাদাইনির রাজুলাইন, এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আপনাদের জন্য এই দুই ব্যক্তির কোনো এক ব্যক্তিকে আপনারা পছন্দ করেন, আমি আপনাদের জন্য এই দুইজনকে পছন্দ করে রাখছি, দুইজনের যে কোনো একজনকে আপনারা পছন্দ করতে পারেন। ফাবায়ু আইয়ুহুমা শি'তুম, দুইজনের যে যাকে আপনাদের পছন্দ আপনারা কি করেন, খলিফা হিসাবে মনোনীত করেন। তো এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মেসেজটা দিলেন যে হ্যাঁ, আনসার আমাদের আনসার ভাইরা, অবশ্যই আপনাদের আপনাদের অসংখ্য অবদান আছে ইসলামের পিছনে, আপনারা আনসারুল্লাহ, আপনারা আমাদেরকে সাহায্য করেছেন আল্লাহর পথে, এবং আপনারা অনেক কিছু করেছেন দিনের জন্য, এটা অবশ্যই স্বীকার্য। হ্যাঁ, কিন্তু খেলাফতের বিষয়টা হচ্ছে এটা, লা ওয়ালান ইউরাফা হাযাল আমর ইল্লা লিহাযাল হাইয়্য মিন কুরাইশ। ওই যে রাসূলুল্লাহ এটা দ্বারা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটাকে স্মরণ করিয়ে দিলেন যে আল আইম্মাতু মিন কুরাইশিন, যে ইমাম হবেন কুরাইশ থেকে। অতএব এই দুইজনের মধ্যে আপনারা একজনকে চুজ করেন। এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আখাযা বিয়াদি ওয়া বিয়াদি আবি উবাইদা ইবনুল জাররাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার হাতে ধরলেন আর আবু উবাইদা ইবনুল জাররাহের হাতে ধরলেন।
যে এই দুইজন, হয় ওমরকে পছন্দ করো নতুবা আবু উবাইদা ইবনুল জাররাহকে তোমরা পছন্দ করো, দুইজনের একজন, কারণ দুইজনে কুরাইশি। এই সময় আবু উবাইদা ইবনুল জাররাহ ওইখানে বসা আছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন আবু বকর আমার হাত ধরে, এক হাতে আমাকে ধরে এক হাতে আবু উবাইদা ইবনুল জাররাহকে ধরে বললেন যে দুইজনের মধ্য থেকে তোমরা একজনকে পছন্দ করো, তো বললেন যে আবু বকরের এই কথাটাকেই আমি সবচেয়ে বেশি অপছন্দ করলাম। আমার মনে হচ্ছিল যে বিশেষ কোনো পাপ ছাড়া, পাপ কাজ ব্যতীত আমার যদি আমাকে হত্যা করা হতো তাহলে এটা আমার কাছে ভালো ছিল, এই কথা শোনার থেকে, যে আমি খলিফা হব। ফালাম আকরাহ মিম্মা কালা গাইরাহা কানা ওয়াল্লাহি আন উকাদ্দিমা ফাতুদরাবা উনুকি লা ইউকাররিবুনি যালিকা মিন ইসমিন আহাব্বা ইলাইয়া মিন আন আতাআম্মারা আলা কওমিন ফিহিম আবু বকর। এই কথা আমার কাছে খুবই অপছন্দ ছিল। এর আগে আবু বকর যা বলেছেন সবই আমার খুব পছন্দ হয়েছে, তিনি আমার মনের কথা বলেছেন, কিন্তু যখন তিনি বললেন যে হয় ওমর অথবা আবু উবাইদা ইবনুল জাররাহ দুইজন থেকে একজনকে খলিফা হিসাবে আপনারা পছন্দ করেন, যাকে চান, বললেন এই কথাটা আমার কাছে সবচেয়ে অপছন্দ মনে হলো, কারণ যে কওমের মধ্যে আবু বকর উপস্থিত সেখানে আমি খলিফা হব, এটা আমার কাছে এত বেশি বিরক্তিকর বা এত বেশি অপছন্দনীয় বিষয় ছিল। তো এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকালা কাইলুম মিনাল আনসার, ওই সময় আনসারদের মধ্যে একজন বললেন, আনা জুজাইলুহাল মুহাক্কাক ওয়া উদাইকুহাল মুরাজ্জাব। এটা একটা ফেইজের মতো একটা কথা, আনা জুজাইলুহাল মুহাক্কাক ওয়া উদাইকুহা আল মুরাজ্জাব। জুজাইলুহাল মুহাক্কাক বলা হয় মূলত এই যে এটাকে কি বলে, আহ, এমন গাছ, আহ, তো এই কথাটা যিনি বলছিলেন তিনি মানে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে ইনি ছিলেন সাহাবী হুবাব ইবনুল মুনজির, হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু। তো তিনি বললেন যে আনা জুজাইলুহাল মুহাক্কাক। জুজাইল হচ্ছে যে এমন গাছের গুড়া বা খেজুর গাছের গুড়ি, বিশেষ করে যেখানে যে গাছের সাথে উটকে বেঁধে রাখা হয়। আর এটা জুজাইল, জুজাইল মুহাক্কাক, জুজাইলুল মুহাক্কাক বলা হয় যে গাছের গোড়াতে উট বেঁধে রাখা হয় আর ওই গাছে উট তার পিঠ চুলকায়। তো দেখা যায়, দেখবেন আপনি যে একটা গাছের সাথে যদি কোনো একটা পশুকে বেঁধে রাখা হয় এবং প্রায় সময় যদি ওই গাছের মধ্যে ওই পশুটা যদি তার শরীরকে চুলকায়, তাহলে গাছের ছাল এটা উঠে গিয়ে এটা অন্য একটা রং ধারণ করে। তো জুজাইলুহাল মুহাক্কাক বলতে বোঝানো হয় যে এমন একটা গাছ যেটার উপরে নির্ভর করা যায়, যেটার সাথে পশুকে বেঁধে রাখা যায়, এবং যেটার, যে গাছের সাথে উটকে বেঁধে রাখলে উট শারীরিকভাবে সে তৃপ্তি বোধ করে, কারণ ওইখানে সে ওই গাছের সাথে তার পিঠ সে চুলকাতে পারে। এই কথাটা এখানে আনা জুজাইলুহা, হুবাব ইবনুল মুনজির যদি তিনি ওই সাহাবী এই কথাটা বলে থাকেন, তাহলে তিনি এই কথা দ্বারা বোঝাতে চাচ্ছেন যে আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন। যেমন একটা গাছের সাথে যদি একটা উট বেঁধে রাখা হয় এবং অবশ্যই ওই গাছের সাথে যদি উটটা তার পিঠ চুলকায়, তাহলে অবশ্যই গাছটা শক্তিশালী, এরকম না যে এটা পড়ে যাবে, ভেঙে যাবে, এরকম না। মানে আমার উপরে আমি এমন এক ব্যক্তি যার উপরে আপনারা আস্থা রাখতে পারেন। এবং আপনারা মানে আপনাদের ওই যে পিঠের অনেক সময় শরীরে চুলকালে পরে যদি আপনি জায়গাটা চুলকান, তাহলে একটা কি পাওয়া যায়, আরাম বা স্বস্তি পাওয়া যায়, যে আমার কাছে আপনারা স্বস্তি পাবেন। জুজাইলুহাল মুহাক্কাক বলতে এই কথাটাই বোঝানো হয়েছে, আমার উপরে আস্থা রাখতে পারেন এবং আমার কাছে আপনারা স্বস্তি পাবেন। আমি যে ডিসিশনটা দেব ওই ডিসিশনটা এটা আপনাদেরকে আশা করি কি দেবে, এটা আপনাদের পছন্দ হবে। ও উদাইকুহাল মুরাজ্জাব, উদাইকুহাল মুরাজ্জাব এটাও হচ্ছে উদাইক, এটা হচ্ছে যে খেজুর গাছটা অনেক লম্বা হয় এবং আহ, যে গাছটাকে লম্বা হওয়ার কারণে কোনো আহ, আরেকটা পিলারের সাথে বেঁধে রাখা হয় যাতে করে তার মাথাটা ভেঙে না পড়ে, কিংবা তার এই যে তার এই যে ডালগুলো ভেঙে না পড়ে। তো যে গাছটাকে অন্য কোনো শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হয় যাতে করে এই মূল্যবান গাছটা পড়ে না যায় বা তার ঢাল ভেঙে না যায়।
এটা হচ্ছে উজাইকুহাল মুরাজ্জাব। তো এটার দ্বারা উনি যে আপনি এত যত্ন করে যে গাছটাকে কি করা হয়, বেঁধে রাখা হয় যাতে করে তার কোনো ডাল না ভাঙে, তার মাথা ভেঙে না পড়ে, এটা হচ্ছে অত্যন্ত একটা মূল্যবান গাছের ক্ষেত্রেই সেটা করা হয়। আজে বাজে গাছ হলে সেটা পড়ে গেল, মরে গেল, ডাল ভেঙে গেল, তাতে কিছু যায় আসে না। কিন্তু এই কাজটা মানুষ কখন করে? যখন গাছটা মূল্যবান হয়। তো এইটা উনি এটা বোঝাতে চাইলেন যে আমি আসলে আপনাদের মধ্যে, আমি আপনাদেরকে এই যে বিষয়ে আপনারা কথা বলছেন, এই বিষয়ে আপনারা আমার উপরে আস্থা রাখতে পারেন। আমি এমন একটা সিদ্ধান্ত দেব যে সিদ্ধান্তটা আপনাদেরকে স্বস্তি দেবে, এবং আপনারা উভয়ই এটা মেনে নিতে পারবেন। এবং আমি এই বিষয়ে যে বিষয়টা বলবো সবাই এটা মেনে নেবে আশা করি। কারণ আমি সবার কাছেই আমার একটা গ্রহণযোগ্যতা আছে, বা সবাই সম্মানের চোখে দেখে আমাকে। এটা আরবি ভাষায় একটা অত্যন্ত খুবই সুপ্রচলিত একটা কি, যে জুজাইলুল মুহাক্কাক উজাই আল জুজাইলুল মুহাক্কাক উজাই আল উজাইকুল মুরাজ্জাব। তো উনি এটাই বুঝাইতে চাইলেন। এরপরে তিনি বললেন যে ওনার সিদ্ধান্তটা কি? মিন্না আমিরুন ওয়া মিনকুম আমির, আমাদের মধ্য থেকে একজন আমির হবেন, আর আপনাদের মধ্য থেকে মিনকুম আমির ইয়া মাশারা কুরাইশ, আর আপনারা হে কুরাইশ এর গোত্রদল, আপনাদের মধ্য থেকে একজন আমির থাকবেন, আর আমাদের আনসারদের মধ্য থেকে একজন আমির থাকবেন। তো এই কথা বলার পরে ফাকাসুরাল লাগথু, উনি এই কথা বলার পরে হট্টগোল শুরু হলো। ওয়ারতাফাআতিল আসওয়াত, এই যে মানে কথাবার্তা খুব সুরগুল শুরু হলো। হাত্তা ফারিকতু মিনাল ইখতিলাফ, ওমর রাদিয়াল্লাহু বললেন যে এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম যে মুমিনদের মধ্যে, এই যে আনসারি এবং মুহাজিরিনদের মধ্যে কোনো বিভেদ তৈরি হয়ে যায় কিনা, বা মতভিন্নতা তৈরি হয়ে যায় কিনা, এই বিষয়টা আমার ভয় হলো। উনি এই কথা বলার পরেই খুব হট্টগোল শুরু হইল। ওমর রাদিয়াল্লাহু ভয় মানে মনে মনে কি করছিলেন যে এখন এটা বিভক্তি এবং বিভেদ দেখা দেয় কিনা। হাত্তা ফারিকতু মিনাল ইখতিলাফ ফাকুলতু, ওই সময় এই কিটা আপনারা খুব ভালো করে মনে রাখেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন ফাকুলতু, ওই সময় আমি বললাম, উবসুত ইয়াদাকা ইয়া আবা বকর, আবু বকর আপনার হাত বাড়ান। আবু বকর এই কথা বলার সাথে সাথেই আবু বকর রাদিয়াল্লাহু তার হাত বাড়ালেন। ফাবায়াতুহু, তখন আবু বকর রাদিয়াল্লাহু হাত বাড়ালেন, ওমর রাদিয়াল্লাহু বললেন আমি তাকে বায়াত দিলাম। এবং ও বায়াহুল মুহাজিরুন সুম্মা বায়াতুল আনসার, এরপরে সাথে সাথে প্রথম ওমর রাদিয়াল্লাহু তাকে বায়াত দিলেন, এরপরে অন্যান্য মুহাজির সাহাবায়ে কেরামরা তাকে বায়াত দিলেন, তারপরে আনসারী সাহাবায়ে কেরামরাও বায়াত দিলেন। এই এই হলো মূল কথা। এইখানে ওই যে যে প্রশ্নটা নিয়ে আমরা এত লম্বা আলোচনা করলাম, বা এত এই লম্বা এই 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 আসারটা আমরা উল্লেখ করলাম, এখানে মূল এই এই কথাটা। ওই যে ব্যক্তি বলছিলেন যে হ্যাঁ, ওমরের মৃত্যুর পরে আমি অমুকের কাছে বায়াত দিব, কারণ আবু বকরের বায়াত, ওনারও খলিফা নির্বাচিত হওয়া, তো এটাও ছিল তাৎক্ষণিকভাবে ছিল, এটা সবার সবার পরামর্শক্রমে তো ছিল না। এই কথাটাই এই জায়গাতে আসছে। এই ঘটনাটা, পুরা ঘটনার দ্বারা আমরা কি দেখলাম, যে যখন আনসার এবং মুহাজিরুনদের মধ্যে এই বিষয় নিয়ে কথাবার্তা চলছিল এবং ভিন্ন মত আসছিল, ওই সময় সবকিছু শোনার পরে ওমর রাদিয়াল্লাহু যখন দেখলেন যে মুসলমানদের মধ্যে একটা বিভক্তি এবং বিচ্ছেদ তৈরি হয়ে যাচ্ছে, তখন তিনি তাৎক্ষণিকভাবে আবু বকর রাদিয়াল্লাহুকে বললেন যে উবসুতিয়া দেখাইয়া আবু বকর আপনার হাত হাত দেন। এবং সাথে সাথে তিনি ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহুর কাছে বায়াত দিলেন। তা এরপরে সাথে সাথে অন্যান্য মুহাজিরিনরা দিলেন, এরপরে আনসারি সাহাবায়ে কেরাম যারা আছেন তারাও বায়াত দিয়ে দিলেন। এই জায়গাটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। প্রথমত এই যে তাৎক্ষণিকভাবে ওমর রাদিয়াল্লাহু বায়াত দিলেন, এইখানে যদি অন্যরা বায়াত না দিতেন, অন্য মুহাজির সাহাবায়ে কেরামরা বায়াত না দিতেন, বা অন্যান্য আনসারি সাহাবায়ে কেরামরা যদি বায়াত না দিতেন, তাহলে একটা বিরাট বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত, এবং মুসলমানদের মধ্যে একটা মানে বিভক্তি এবং একটা প্রচন্ড বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই যে ওমর রাদিয়াল্লাহু বলছেন
যে হ্যাঁ আবু বকরের ঘটনা এটা ছিল এক্সেপশনাল, আল্লাহ আযজা ওয়া জাল্লা এর অনিষ্ট থেকে জাতিকে রক্ষা করছেন, কারণ আবু বকরের গ্রহণযোগ্যতা ছিল অন্য পর্যায়ে। যখন উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই দেখছেন যে ওমর রাদিয়াল্লাহু কি দিছেন, বায়া দিয়ে দিছেন, সাথে সাথে অন্যান্য মুহাজির সাহাবায়ে কেরাম তারাও বায়া দিয়ে দিছেন, এবং সাথে সাথে আনসারী সাহাবায়ে কেরাম তারাও দিয়ে দিছেন। তো এই দেখে কোন একজন ওইখানে, তো ওই যে ওই যে সাদ ইবনে উবাদা মেইনলি আনসার সাহাবায়ে কেরামদের নেতৃত্বে ওই সময় ছিলেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, যিনি অসুস্থ অবস্থায় ওইখানে বসা ছিলেন। এবং তাদের কি ছিল, আনসারীদের সাহাবায়ে কেরামদের দাবি ছিল যে তারা হয়তো এই মানে তাদের মধ্য থেকে সাদ ইবনে উবাদাকে তারা আমির নির্ধারণ করবেন। আর এবং তাদের এই যে প্রপোজাল ছিল যে হয়তো এদিকে মুহাজিরদের মধ্য থেকে, কুরাইশের মধ্য থেকে একজন থাকবেন। তো তাদের নেতৃত্বে ছিলেন ওই সময় সাদ ইবনে উবাদা। তো যখন সবাই আনসারী এবং মুহাজির সব সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত দিয়ে দিলেন, তখন কেউ একজন বলে উঠল, কাতালতুম সাদ ইবনে উবাদা, তোমরা একদম সাদ ইবনে উবাদাকে একদম মেরে ফেলছো। ফাকুলতু কাতালাল্লাহু সাদ ইবনে উবাদা। قال عمر وإنا والله ما وجدنا فيما حضرنا من أمر أقوى من مبايعة أبي بكر। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওই সময় ফিমা হাদারনা মিন আমরিন আকওয়া মিন মুবায়াতি আবি বকর, আবু বকরের কাছে বায়াত দেয়া ছাড়া আমরা এর বিকল্প কোনো কিছু ওই সময় কিছুই পাইনি। খাশিনা ইন ফারাকনাল কওম, আমরা যদি এই অবস্থায় তাদেরকে রেখে যেতাম আনসারীদেরকে, তাহলে হয়তো তারা এমন কাউকে খলিফা নির্বাচিত করতেন যিনি আমাদের পছন্দ হতেন না, আমরা অপছন্দ হওয়া সত্ত্বেও তার কাছে আমাদের বায়াত দিতে হতো। অথবা ফাইম্মা বায়ানাহুম আলা মা লা নারদা ওয়া ইম্মা নুখালিফুহুম ফায়াকুনু ফাসাদা, অথবা আমাদের পছন্দ না হয় আমরা তাদের বিরোধিতা করতে হতো, তখন এটা ফাসাদ তৈরি হতো। তো ওই সময় আমি এর বিকল্প কোনো কিছু দেখিনি আবু বকর ব্যতীত। আমি এই ইনিশিয়েটিভ নিলাম, ফামান বা যে আবু বকরকে বললাম আপনার হাত দেন, এবং ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসাবে আমরা সবাই বায়াত দিলাম। এরপরে ওমর ফামান বায়া রাজুলান আলা গায়রি মাশুরাতিন মিনাল মুসলিমিন ফালা ইউবায়াহু ওয়ালাল্লাযী বায়াহু, কিন্তু যদি মুসলমানদের পরস্পর পরামর্শ ব্যতীত কোনো এককভাবে যদি কাউকে কি দেয়া হয়, একক ব্যক্তি যদি কেউ কাউকে মানে বায়া দেয় এককভাবে, তাহলে এককভাবে বায়া দেওয়ার কারণে যাকে বায়া দেয়া হবে এবং যিনি বায়া দেবেন কোনো বায়াই কার্যকর হবে না, তাগিররাতান আন ইউক্তালা, এবং এই জায়গাতে আশঙ্কা আছে যে তাকে হত্যা করা হবে। কারণ কি, সবার অমতে কেউ যদি এককভাবে কাউকে কি করে ফেললো, ডিসিশন দিয়ে দিল যে হ্যাঁ আমি অমুকের কাছে অমুককে খলিফা হিসাবে আমি ঘোষণা করলাম, তাহলে দুইজনেই দুইজনকেই হত্যা করার আশঙ্কা থাকে। কারণ যিনি বায়া দেবেন তাকেও লোকজন পছন্দ, মানে তার এই কাজকে কেউ পছন্দ করবে না, সুতরাং তাকে হত্যা করা হতে পারে। আর তার এই ডিসিশনের কারণে যাকে সে খলিফা হিসাবে ঘোষণা করবে তিনিও, তার মধ্যেও মৃত্যুর আশঙ্কা বা নিহত হওয়ার আশঙ্কা থাকবে, কারণ সবার সাথে পরামর্শ করা হয়নি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিষয়, এখন কথা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি মুসলমানদের পরামর্শ ছাড়া তিনি কি হলেন কিনা, মুসলিমদের পরামর্শ ছাড়াই কি তাকে খলিফা নির্ধারণ করা হলো, নাকি এই যে আমরা শুরুতে বলছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হওয়ার বা খলিফা মনোনীত হওয়ার প্রসেসটা কি ছিল, আমরা বলছিলাম যে আহলুল হাল ওয়াল আকদ সবার পরামর্শক্রমে এবং সবার সম্মতির ভিত্তিতেই তাকে কি করা হয়েছে। এই সম্মতিটাই তো পাওয়া গেল যে হ্যাঁ ইনিশিয়েটিভ নিছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং সেই ইনিশিয়েটিভের সাথে কেউ কি করেননি, দ্বিমত পোষণ করেননি। উপস্থিত মুহাজির আনসার সাহাবায়ে কেরাম সবাই কিন্তু তাকে বায়াত দিয়েছেন, কেউ দ্বিমত পোষণ করেননি যে না ওমর আপনি যে ডিসিশন নিয়েছেন, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তারা এর আগে তাদের অভিমত, আনসারি সাহাবায়ে কেরামরা তারা তাদের একটা অভিমত দিয়েছেন যে হ্যাঁ আমাদের মধ্য থেকে একজন হতে পারে, আপনাদের মধ্য থেকে একজন হবেন আমির, মিন্না আমির ও মিনকুম আমির, এটা তাদের অভিমত ছিল। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আহ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো তাদেরকে শোনালেন যে ইমারত বা খিলাফতের ইমাম হওয়ার দাবিদার হচ্ছেন কুরাইশের লোকজন, কারণ তারা সব দিক থেকে উত্তম আরবের মধ্যে।
তো এই বক্তব্যের পরে আনসারি সাহাবায়ে কেরাম যারা, তারাও কিন্তু বিষয়টার সত্য মানে এইটার তাৎপর্য উপলব্ধি করতে পারছেন যে হ্যাঁ, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সেখানে আর দ্বিমত করার কোনো সুযোগ নেই। এবং সাহাবায়ে কেরামদের তারা তো তাদের বিষয়ে প্রশ্নই আসে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস শোনার পরে তারা এর সাথে দ্বিমত করবেন। হ্যাঁ, সুতরাং মতামত ভিন্ন হতে পারে। প্রথমত শুরুতে তারা ভিন্ন মত বা তারা নিজেরা যেটা ভালো মনে করছেন সেরকম একটা মত তারা দিতে পারেন, দিছেন, তাতে কোনো অসুবিধা নেই। প্রশ্ন থাকতো যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই ইনিশিয়েটিভ নিলেন তাৎক্ষণিকভাবে যে হ্যাঁ আবু বকর আপনার হাত বাড়িয়ে দেন, এবং তিনি যখন কি দিলেন, এটার সাথে যদি অন্যরা দ্বিমত করতেন তাহলেই সেটা প্রশ্ন থাকতো। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বিশেষ রাহমা ছিল, এবং এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, তার যে সম্মান, যে কেউ দ্বিমত করেনি, কেউ দ্বিমত করেনি, সবাই এটাকে মেনে নিয়েছেন। কিন্তু কথা হলো যে এই বিষয়টাকে যদি কেউ আদর্শ বানিয়ে যে হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো এইভাবেই, যে কেউ কোনো একজন ইনিশিয়েটিভ নিয়ে ডিক্লেয়ার করে ফেলবে, নাম ডিক্লেয়ার করে ফেলবে খলিফার, এটা তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এইভাবে হয়েছে, সুতরাং আমরাও এইভাবে করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, এইটা করা যাবে না, কারণ সবাই তো আবু বকর না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে ছিল, ওই গ্রহণযোগ্যতা অন্যদের নাই। সুতরাং তার পরবর্তীতে কেউ যেন এরকম না করেন। যদি কেউ এরকম করে তাহলে তার এরকম বায়াত দেয়া এবং বায়াত নেয়া কোনোটাই কার্যকর বলে গণ্য হবে না, এবং এই জায়গাতে দুইজনেই নিহত হওয়ার সম্ভাবনা থাকবে, যে কারণ মানুষ অপছন্দ করবে তাদের এই কাজগুলো, সুতরাং যে কেউ তাদেরকে হত্যা করে ফেলতে পারে। তাগিররাতান আন ইউকতালা, এটা করা যাবে না। তো এই এই ছিল। সুতরাং এখানে যে প্রশ্নটা ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচিত হওয়া, এটা একটা তাৎক্ষণিক ঘটনা ছিল এবং একক সিদ্ধান্ত ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর। এই যে কথাটা, এটার জবাব আমরা এই পুরা আসারটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে বর্ণিত এই ঘটনা, সহিহ মুসলিমেও আছে। এটা যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা এটা পড়ি, তাহলে এইখানে এটা সমাধান আছে। সুতরাং এটা নিয়ে কোনো দুয়াশা তৈরি করার বা কিংবা কোনো প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগ নেই। শুরুতে আবারও বলছি যে ঘটনা যেটার জিসটা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখছেন যে এখানে শোরগোল শুরু হয়েছে, বিভিন্ন ধরনের প্রস্তাব আসতেছে, এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন এখনো সম্পন্ন হয়নি। একজন খলিফা নির্বাচিত করা দরকার, মনোনীত করা দরকার। উম্মাহ আমির ছাড়া থাকতে পারে না, তাদের একজন আমির দরকার। তো এই যেভাবে আলাপ আলোচনা শুরু হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ভয় হচ্ছিল যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনে মানে দাফনে দেরি হয়ে যাবে। তো যে কারণে তিনি একটা ইনিশিয়েটিভ নিয়ে নিছেন, এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার রাহমা ছিল যে সাথে সাথে সবাই এটাকে মেনে নিছেন, কেউ টু শব্দটুকু করেননি, সবাই মেনে নিছেন হৃষ্টচিত্তে। অতএব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচিত হওয়াটা একক সিদ্ধান্তে বা একজনের বায়া দেওয়ার দ্বারা হয়েছে, এইটা পুরাপুরি একটা ভুল ধারণা। এই প্রশ্ন যেন কেউ উত্থাপন না করে, কিংবা এই এই ঘটনাটা পড়ে কেউ যেন বিভ্রান্ত না হয়। এটা গেল এক। দ্বিতীয় আর দুইটা বিষয় এই হাদিস সম্পর্কে আমি বলে রাখছি, যে মূল যে অংশটা, ফাওয়াল্লাহি মা কানাত বাইআতু আবি বকরিন ইল্লা ফালতাতান, এই এতটুকু নিয়েই কিন্তু এই প্রশ্ন, এই হাদিসের এই অংশটুকু নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। মা কানাত বাইআতু আবি বকর ইল্লা ফালতা, আবু বকরের বয়াত ছিল তাৎক্ষণিক। ফালতাতান এই শব্দটা মনে রাখেন। ফালতাতানের অর্থ আমরা এতক্ষণ যা বললাম, যে তাৎক্ষণিকভাবে একটা অপরিকল্পিত ঘটনা ছিল, তাৎক্ষণিক ঘটনা ছিল। আচ্ছা, এখন মুহাদ্দিসিনে কেরামের অনেকে আবার তারা বলছেন যে
এই ফালতাতানের অর্থ যে তাৎক্ষণিকভাবে হয়েছে, উপরোক্ত যে ব্যাখ্যা আমরা যেটা দিলাম, যে এই ব্যাখ্যা দ্বারা যে অর্থটা দাঁড়াচ্ছে, যে তাৎক্ষণিকভাবে বলতে সাধারণ সব মুসলমানদের অংশগ্রহণ ওই সময় ছিল না, খুব মানে কিবারুস সাহাবা যারা আছেন তারা তাদের কি উপস্থিতিতে বা তাদের মতামতের ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হয়েছেন। ফাজআতান বলতে এইটুকু বোঝানো হয়েছে যে তাৎক্ষণিক বা অপরিকল্পিতভাবে হয়েছেন, তাকে খলিফা মনোনীত করা হয়েছে, বলতে বোঝানো হয়েছে এইটুকু যে এখানে শুধু কিবারুস সাহাবা যারা ছিলেন তাদের মতামতের ভিত্তিতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা মনোনীত হয়েছেন। যে ওইখানে সব সর্বস্তরের মুসলমান যারা ছিলেন সবার যে উপস্থিতি বা সবার মতামতের ভিত্তিতে হয়েছে সেটা না। ফাজাআতানের একটা অর্থ তারা এইটুকু করছেন। হ্যাঁ, এই অর্থটাকেও আমরা গ্রহণ করতে পারি এই কারণে যে ওই সময় মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদের ওই মজলিসে, এই যে বনু সাঈদার যে চত্বরে যারা জড়ো ছিলেন, মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদের কিবারুস সাহাবা যারা যারা অগ্রজ ছিলেন এবং যারা নেতৃস্থানীয় ছিলেন তাদের সবাই কিন্তু ওইখানেই ছিলেন। এবং যারা কমপ্লিটলি যারা আহলুল হাল ওয়াল আকদের বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন, ওই গুণে গুণান্বিত ছিলেন, মানে মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামদের মধ্যে যারা আহলুল হাল ওয়াল আকদ তারা সবাই এখানে উপস্থিত ছিলেন, যদিও সর্বস্তরের জনতা ওইখানে ছিলেন না। এটাই ফাজআতান বা তাৎক্ষণিকভাবে বলতে এটা বোঝানো হয়েছে। এটা একটা জব। আবার মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ বলেছেন যে না, এখানে আমরা ফাজআতুন, এই যে ফালতাতুনের অর্থ ফাজআতুন বা তাৎক্ষণিকভাবে বা অপরিকল্পিতভাবে, আমরা এই অর্থ গ্রহণ করব না, আমরা এই অর্থ গ্রহণ করব না, ওইদিকে আমরা যাবই না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়া এটা কি ছিল। এখানে এই যে আসারটার মধ্যে মা কানাত বায়াতু আবি বকরিন ইল্লা ফালতাতান, এই ফালতাতানের অর্থ হচ্ছে, ফালতাতুন শব্দের একটা অর্থ হলো কি যে এই যে আশহুরুল হারামের শেষ কিটা রাতটা, যে 4 মাস নিষিদ্ধ মাস, ওই মাসের শেষ রাতটা, এটাকে বলা হয় ফালতা। রজব এবং শাবান, এই রজব এবং শাবানের আমরা জানি যে আশহুরুল হরমের মধ্যে আরবরা তারা কি করতেন না, কোনো রকম যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতেন না। এই 4টা মাসের সম্মানিত মাস, নিষিদ্ধ মাস হওয়ার কারণে এটা সম্মান রক্ষার্থে এই মাসগুলোতে তারা কোনো ধরনের মানে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতেন না। তো এই আশহুরুল হারামের শেষ রাত্রটা যেটা হতো এটা হচ্ছে লাইলাতুশ শাক। লাইলাতুশ শাক রজব মাসের শেষ রাত এবং এই যে শাবানের শুরুটা, এই রাত্রটা এটা আশহুরুল হারামের মধ্যে অন্তর্ভুক্ত কি না, এই বিষয়টাই কি ছিল, মানে এটা লাইলাতুশ শাক। তো অনেকে এই রাতটাকে মনে করতে যে না এটা আশহুরুল হারামের বাইরে, রজবের শেষ রাতটা, এটা দিন চলে গেলে আশহুরুল হারাম শেষ হয়ে গেছে, সুতরাং রাত্রে থেকে মারামারি বা অন্যান্য যে সমস্ত আশহুরুল হরমের মধ্যে যে কাজগুলো নিষিদ্ধ ওই কাজগুলো হালাল হয়ে যাবে। তো ওই সুযোগটা অনেকে নিত, এটাকে বলা হয় লাইলাতুশ শাক। তো এবং এটাকে বলা হতো আরবি আরবি ভাষায় এটাকে বলা হয় ফালতা। এখানে তারা বলছেন, মুহাদ্দিসিনে কেরামের অনেকে বলছেন যে এখানে মা কানা বায়াতু আবি বকরিন ইল্লা ফালতা বলতে এটুকু বোঝানো হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওই সময়টা ছিল অত্যন্ত নিরাপদ সময়, যেভাবে আশহুরুল হারামের পুরা অংশটুকুই নিরাপদ। কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করলেন, তার মৃত্যুবরণের পরে এই যে সময়টা, এই সময়টা ছিল যে অত্যন্ত এই মানে আশঙ্কাজনক একটা সময়, যে মুসলিম উম্মাহ তারা কি করবে, যে মুসিবত তাদের উপরে পড়ছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু মুসলমানদের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য ছিল ওই সময় সবচেয়ে বড় মুসিবত। তো এইটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুটা তাদের জন্য ছিল একটা ফালতার মতো, যে যেভাবে ওই রজবের শেষ দিনটা, রাতটা,
শাবানের প্রথম রাতটা, এটা যেমন অত্যন্ত আশঙ্কাজনক একটা কি ছিল, ওই মুহূর্তটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, ওই মুহূর্তটা ছিল ওই ফালতার মতো, ওই সন্দেহজনক রাতের মতো, যে কি না কি হয়ে যায়, কি না কি হয়ে যায়। যদি এটাকে কেউ হালাল মনে করে যে আশহুরুল হারাম শেষ হয়ে গেছে, তাহলেই তো আবার মারামারি শুরু হয়ে যাবে। আর যদি যারা মনে করবে যে না এটা শেষ হয়নি, এরা নিরাপদ থাকবে। তো ওই রাতটা হচ্ছে লাইলাতুশ শাক বা ফালতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওই সময়টুকু ছিল শিবহুল ফালতা। এই ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাতের সাথেই এই সময়টাকে তুলনা করছেন। এটা হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের অনেকের ব্যাখ্যা। তাদের কথা হচ্ছে যে যদি এই ব্যাখ্যা আমরা গ্রহণ করি, তাহলে কেউ প্রশ্ন উত্থাপন করতে পারবে না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বায়াত ছিল এটা কি তাৎক্ষণিক বা অপরিকল্পিত বা সবার সাথে পরামর্শ না করে। তাহলে আমরা কি পেলাম, যে এখানে অ্যাডিশনাল আরো দুইটা ব্যাখ্যা পেলাম। একটা হচ্ছে ফালতাতুন অর্থে হচ্ছে যে এখানে সব সাধারণ মুসলমানদের অংশগ্রহণ ওই সময়টাতে ছিল না, বরঞ্চ ওই সময় সব কিবারুস সাহাবা যারা, তারা এটাতে অংশগ্রহণ করছেন। এটাই ফালতা। ফুজআতান বা তাৎক্ষণিকভাবে বলতে, যে তাৎক্ষণিকভাবে অগ্রজ সাহাবায়ে কেরাম যারা, তাদের পরামর্শের ভিত্তিতেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খলিফা নির্বাচিত হওয়ার কাজটুকু সম্পন্ন হয়। এটা একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে যে এখানে ফালতা বলতে ওই লাইলাতুশ শাক্কের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে দাফনের আগের এই সময়টুকু ছিল অনেকটা ওই রাতের মতো, একটা আশঙ্কাজনক, কি না কি হয়ে যায়, ওইটার সাথে তিনি তুলনা করছেন। যদি শেষের ব্যাখ্যা নেওয়া হয়, তাহলে তো আর ওই প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগই থাকে না। আর প্রথম ব্যাখ্যাটাকে যদি নেই আমরা, তাহলে এইখানেও এই আশঙ্কাটুকু নেই, বা কেউ এই প্রশ্ন উত্থাপন করতে পারবে না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একক পরামর্শে বা একক সিদ্ধান্তে খলিফা নির্বাচিত করা হয়েছে। কারণ ওই সময় ওই বৈঠকে যত আহলুল হাল ওয়াল আকদের আহলুল হাল ওয়াল আকদ, যত মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামরা ছিলেন, এবং নেতৃস্থানীয় সব সাহাবায়ে কেরামরা ছিলেন ওইখানে, তারা সবাই কিন্তু সাথে সাথে এটাকে মেনে নিয়েছেন। নাম, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দিনের প্রত্যেকটা বিষয় সঠিকভাবে জানার এবং বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইর ওয়া বারাকাল্লাহু ফিকুম শেখ। আমিন ওয়া ফিকুম, বারাকাল্লাহ। প্রথম প্রশ্ন, যদি কোনো নির্দিষ্ট কাজের জন্য একটি শুরা কমিটি থাকে এবং শুরার সদস্যদের সঙ্গে পরামর্শ করার পর একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেই সিদ্ধান্ত শুরার এক বা দুইজন সদস্যের মতের বিপরীত হয়, তখন যদি সেই সদস্যরা কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত মেনে না নিয়ে তার বিরোধিতা করেন, অসন্তুষ্ট প্রকাশ করেন এবং কমিটির প্রধান ও কমিটির সিদ্ধান্তের সমালোচনা তার অনুপস্থিতিতে বা পেছনে করে থাকেন, এ ধরনের পরিস্থিতি সম্পর্কে শরীয়তের বিধান কি? এবং এর সাথেই বলা হয়েছে যারা এইভাবে অসন্তোষ প্রকাশ করে, কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করেন, তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি এবং তাদেরকে কিভাবে উত্তম পদ্ধতিতে নসিহা ও উপদেশ দেওয়া উচিত? না। না, বারাকাল্লাহু ফিকুম। আমরা আশা করি এই বিষয়টা আমরা ইতিমধ্যে কথা বলেছি, যে যারা পরামর্শ দেবেন তাদের বৈশিষ্ট্য বা তাদের গুণাবলী কেমন হওয়া উচিত, তাদের মেন্টালিটি কেমন হওয়া উচিত। যারা পরামর্শ নেবেন তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী কেমন হওয়া উচিত, তাদের মেন্টালিটি কেমন হওয়া উচিত। এখন যদি কারো মধ্যে এরকম ইগো থাকে, যে হ্যাঁ আমার 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 পরামর্শ গ্রহণ করা হয়নি, কেন কেন এটাকে উপেক্ষা করা হলো, এই বলে যদি তিনি মন খারাপ করেন, কিংবা এটা নিয়ে তিনি সমালোচনা করেন, কিংবা এটা নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করেন, তাহলে বুঝতে হবে যে উনি আসলে শুরার সদস্য হওয়ার যে গুণাবলী, সেই গুণাবলী তার মধ্যে নেই। এবং এই ধরনের চিন্তা বা এই ধরনের কাজ, এটা পরিপূর্ণরূপে সুন্নাহ বিরোধী। দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক পরামর্শ দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শের বিরুদ্ধে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ নিয়ে কাজ করছেন। পরে দেখা গেল যে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে এই বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ওমরকে পাইছেন যে হ্যাঁ ওমর, তোমার পরামর্শকে বাদ দেওয়ার কারণে আমরা তো মুসিবতে পড়ে যাচ্ছিলাম। এই হাদিসটা উল্লেখ করেছি আমি ইতিমধ্যে। হ্যাঁ, তো এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে। কিন্তু তাই বলে কি ওমর রাদিয়াল্লাহু আনহু মন খারাপ করছেন? কি ইয়া রাসূলুল্লাহ, দেখছেন নি এবার আমি যে বলছিলাম আপনি তো আমার কথা রাখলেন না, আমার পরামর্শ শুনলেন না, আপনি আবু বকরের কথা নিয়ে চললেন। হ্যাঁ, এখন আল্লাহর পক্ষ থেকে তো মুসিবত চলে আসছিল। হ্যাঁ, আল্লাহ কি ধমক আপনাকে দিয়েছেন? সুবহানাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এইভাবে একবার না, দুইবার না, অনেকবার ওমর রাদিয়াল্লাহু আনহু একটা পরামর্শ দিয়েছেন, রাসূলুল্লাহ অন্যান্য সাহাবায়ে কেরাম ভিন্ন পরামর্শ দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অন্য পরামর্শ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শটাকে বাদ দিয়ে হয়তো অন্য সাহাবায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করছেন। অনেক ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শকে বাদ দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ গ্রহণ করছেন। তারা তো কেউ মন খারাপ করেননি। তো এখন আমরা যদি সালাফে সালেহিনের অনুসরণ করি তাহলে সর্বক্ষেত্রেই তাদের আদর্শ অনুসরণ করা আমাদের উচিত, তাদের মানহাজ অনুসরণ করা উচিত। এবং সূরা এটা ইসলামের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব ক্ষেত্রেই মানে সব পরিসরেই সেটা যে কোনো বিশেষ কাজে পরামর্শ একটা আহলে সূরা থাকবে, পরামর্শ কমিটি থাকবে। এখানে সদস্য যারা হবেন অবশ্যই তাদের মধ্যে যে গুণাবলীর কথা আমি উল্লেখ করেছি ইতিমধ্যে সেই গুণাবলীগুলো থাকতে হবে। আপনি পরামর্শ দেবেন এখলাসের সাথে। আপনার মাইন্ড থাকতে হবে এইটুকু, আমার পরামর্শ আল্লাহর ইচ্ছা হয়তো গৃহীত হতে পারে, নাও হতে পারে। যদি নাও হয় আমি মাজুর, আমি আমার দায়িত্ব আদায় করছি, যে আমি আমার বিবেক বুদ্ধি অনুযায়ী যতটুকু যেটাকে ভালো মনে করছি আমি সেই পরামর্শটুকু দিছি। এর জন্য আপনি মাজুর, আপনি আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ডেড। এখন আপনার এটা গৃহীত হতে পারে, নাও হতে পারে। যদি নাও হয় তারপরেও সবার সবার সম্মিলিত সিদ্ধান্তে মানে পরামর্শক্রমে সবার সাথে পরামর্শক্রমে চূড়ান্তভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটাকে হৃষ্টচিত্তে মেনে নেয়া, এটা হচ্ছে শূরা সদস্যদের এই গুণাবলী অবশ্যই থাকতে হবে। তো এর বিপরীত যদি হয় তাহলে বুঝতে হবে যে উনি আসলে আহলে শূরা হওয়ার যোগ্যতা তার মধ্যে নেই। এবং যদি কেউ এরকম কাজ করেন অবশ্যই সেটা সুন্নাহ বিরোধী কাজ। নাম আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের প্রত্যেকটা বিষয় সঠিকভাবে জেনে বুঝে ওইটার উপরে আমল করার তৌফিক দিন। নাম বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ শেখ। প্রশ্ন নম্বর 2, শূরা কমিটির কোনো সদস্যের মতামত গ্রহণ করা হলে তিনি যদি নিজের মতের পক্ষে এমনভাবে যুক্তি উপস্থাপন করেন, মানে নিজের মতামত পরিষ্কারভাবে তুলে ধরা এবং চূড়ান্ত সিদ্ধান্তকে নিজের পক্ষে প্রভাবিত করার চেষ্টা করেন, আহ আহ, যাতে শূরা কমিটির প্রধান প্রভাবিত হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তার পক্ষেই দেন, এবং তাহলে এই ধরনের আচরণ সম্পর্কে সুন্নাহ এবং আহলে সুন্নাহ আলেমদের নসিহা কি? এবং এই যে আহ পরিষ্কারভাবে আহ বিষয়টা তুলে ধরা এবং ভার্সেস আপনার চূড়ান্ত সিদ্ধান্তকে কে নিজের পক্ষে প্রভাবিত করা, এই দুইটার মানে ডিফারেন্সটা কি শরীয়ত অনুযায়ী? নাম বারাকাল্লাহু ফিকুম আখি। আসলে ওই প্রশ্ন একটাই, যদিও এটা একটু ভিন্নভাবে আসছে। এখানে আমাদের দুইটা বিষয় আলাদাভাবে বুঝতে হবে। একটা হচ্ছে যে কেউ একজন হয়তো তার পরামর্শ দিলেন এবং নিজের পরামর্শ যে পরামর্শ দিছেন সেই পরামর্শটা উনি কেন দিচ্ছেন বা কেন দিচ্ছেন, তার মতামতের পক্ষে তিনি তার যুক্তি কিংবা তার আদিল্লা, তার কাছে কোনো দলিল থাকে তাহলে সেটা তুলে ধরবেন, এটা তার দায়িত্ব। এটা শুনতে হবে। যারা পরামর্শ গ্রহণ করছেন কিংবা শূরা সদস্য অন্যান্য যারা আছেন তারা তার এই মতামতের পক্ষে বা তিনি কেন এই মতামত দিচ্ছেন সেটা তো অবশ্যই তিনি ব্যাখ্যা করবেন। তাকে অবশ্যই সুযোগ দিতে হবে এবং এটাকে খোলা মনে, উদার মনে সবাইকে এই 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 বিষয়গুলো শুনতে হবে। কারণ আমি একটা পরামর্শ দিলাম, নিশ্চয় আমার এই পরামর্শের পিছনে একটা কারণ আছে যে আমি কেন এই পরিস্থিতিতে এই পরামর্শ দিচ্ছি। এর পিছনে আমার কোনো প্রমাণ আছে কিনা, কোনো দলিল আছে কিনা, কোনো যুক্তি আছে কিনা, সেটা অবশ্যই দেওয়ার দাবি রাখে। এইটাকে ভিন্নভাবে বা নেগেটিভভাবে এটাকে দেখার কোনো সুযোগ নেই। কথা হচ্ছে যে যদি হয় যে এটাকে প্রভাবিত করার, যে আমি যে মতটা দিছি সেই মতটাই যেন যে কোনোভাবে এটা গৃহীত হয়, সেই কারণে বিভিন্নভাবে যারা শূরার সদস্য যারা আছেন কিংবা ডিসিশন মেকার যিনি আছেন তাকে প্রভাবিত করার যে চেষ্টা, অপচেষ্টা যদি হয় তাহলে সেটা অবশ্যই কি এটা বর্জনীয়। এটা কোনোভাবেই কাম্য না, এটা করা যাবে না। যে আমি হয়তো একটা মত দিছি যে কোনোভাবে অ্যাট এনি কস্ট আমার এটা এটা কি করতে হবে এবং এর জন্য যত খোলা যুক্তি বা কি কিগুলো আছে আমি সব কথাবার্তা উপস্থাপন করছি, না যে কোনোভাবে আমার এটা রাখতে হবে, এই মনোভাব যেন না থাকে। হ্যাঁ,
আমি যেটা ভালো, সবচেয়ে ভালো মনে করছি, আমি এই পরামর্শটুকু দিচ্ছি, এই পরামর্শটুকু দেওয়ার পিছনে আমার এই কারণগুলো আছে, এগুলো ব্যাখ্যা করা অবশ্যই উচিত। কেবলমাত্র যে হ্যাঁ, আমার মত এটা, কেন আপনার মত এটা? হতে পারে যে আপনার ব্যাখ্যা শুনে এটা আমরা গ্রহণ করছি, অবশ্যই আপনাকে সেটা ব্যাখ্যা দিতে হবে। তো ব্যাখ্যা দেয়া এটা উচিত, অবশ্যই করণীয়, এবং ব্যাখ্যাটা সবার শোনা এটাও অবশ্যই উচিত, শুনতে হবে। একজনের ব্যাখ্যা হতে পারে যে আপনি স্বাভাবিকভাবে প্রথমত তার মতামত শুনে এটা আপনার কাছে পছন্দ হয়নি, কিন্তু যখন তিনি বিষয়টাকে এক্সপ্লেন করছেন, এর পিছনে কারণটা কি, সেই বিষয়গুলো যখন তিনি সুন্দরভাবে উপস্থাপন করছেন, দেখা গেল যে অবশ্যই সুরার যারা সদস্যরা আছেন সবার কাছে বিষয়টা এটা গ্রহণযোগ্য মনে হয়েছে এবং খুবই পছন্দনীয় হয়েছে, এটা হতে পারে। তো ব্যাখ্যা অবশ্যই দিতে হবে, কিন্তু খোঁড়া অপব্যাখ্যা দেয়া বা অপচেষ্টা করা, প্রভাবিত করা যে কোনোভাবে, আমার এটা যেন গৃহীত হয়, এটা লাইসা মিনাস সুন্নাহ, এবং এটা অবশ্যই বর্জনীয়, এটা করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। নাম। বারাকাল্লাহু ফিকুম।